শীতকাল মানে সব ধরনের সবজি দিয়ে একটা গণ্য রান্না করতে হবে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের হাউস ব্লগার আপা। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি এখানে সবগুলো তরকারি একসাথে কেটে নিছি। এখানে আমি শিম বেগুন ছাড়া সবগুলাই দিছি, কেননা আমি শিম আর বেগুনটা আনতে ভুলে গেছিলাম বাজারে যখন গেছি। এখানে আমি দিছি ফুলকপি, বাঁধাকপি, তারপর হচ্ছে লাউ, তারপর হচ্ছে আলু, তারপর হচ্ছে ফুলকপির ডেটা মেটা যতগুলো আছে সবগুলো দিয়ে দিছি সবগুলা। তারপর এই আমাদের এখানে ছোটো কচু বলে, ছোটো কচুগুলা দিছি, মানে কচুরমুখী আর কি, অনেকে কচুরমুখী বলে। তো সবগুলো ভালো করে একসাথে ধুয়ে আমি একটা পাতিলে বসাই দিছি। এখানে হালকা একটু এই মরিচ বাটা ছিল, আমার কাঁচা মরিচের বাটা, এখান থেকে দিছি। তারপর মরিচের গুঁড়া দিছি, হলুদের গুঁড়া, মশলা, তারপর দিছি এখানে লবণ, স্বাদ মতো লবণটা আপনাদের ইচ্ছা মতন দিবেন আর কি। তো এগুলো ভালো করে একটু মেখে আমি চুলায় বসাই দিব। তারপর আমি এখানে দিয়ে দিব মসুর ডাল। আমার এই মুগ ডালটা আমার কাছে ছিল না, সেজন্য মুগ ডালটা দিতে পারিনি। কিন্তু আপনাদের এই চনার ডাল যেটা বলে, এটা আমি কি বলে জানি না, এগুলো আমি চনার ডালই বলে আমরা চট্টগ্রামে বাসায়। তো এগুলো থাকলে কিন্তু বেশি স্বাদ হয়। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে মসুর ডালটা ভালো করে ধুয়ে আমি দিয়ে বসাই দিব আর কি চুলাতে। তো হালকা একটু পানি দিয়ে তারপর এগুলো করতে হবে, নাইলে আবার নিচে কিন্তু লেগে যেতে পারে। তারপর সবগুলো দেওয়ার পরে আমি এখানে আর কিচ্ছু দিব না, পেঁয়াজ রসুন কিচ্ছু দিব না, সবগুলো একসাথে দিয়ে ভালো করে চুলায় বসিয়ে কষিয়ে নিব। তো এগুলো যখন ডালটা একটু ফুটে আসবে, তখন আমি কি করব, এটা আবার নেড়ে ছেড়ে দিব আর কি। ডালটা দেখতেছেন আপনারা, অসম্ভব সুন্দর লাগতেছে। তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে দিয়ে এগুলো আবার কি করব, ভাকাতে দিব। ভাকাত মানে আমরা এই পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে এটা আমি আবার তেল দিব আর কি। তো দেখতেছেন আমার এগুলো প্রায় হয়ে আসছে। হয়ে আসার পরে আমি কি করবো, এগুলো ভালো করে নেড়ে চেড়ে এখানে অনেকক্ষণ রেখে দিচ্ছি আমি অন্য অন্য একটা ইয়াতে, ফ্রাই প্যানে। আমি আবার কি করব, তেল দিয়ে ভালো করে পেঁয়াজ রসুন ব্রাউন কালার করে সামান্য একটা কাঁচামরিচ দিয়ে তারপর আমি কি করবো, এগুলো ভাকাতে দিয়ে দিব। একদম ব্রাউন কালার হয়ে আসলে পেঁয়াজ আর রসুনগুলো, এগুলো আমি ওই কষিয়ে রাখা সবজিগুলাতে দিয়ে দিব। তো এরপরে ভালো করে একদম নেড়ে ছেড়ে দিব, সবগুলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পরে দেখতেছেন আপনারা আমি আবার ওই ফ্রাই প্যানে কিছুটা তেল লেগেছিল, এগুলো সহ একসাথে দিয়ে আবার ভালো করে একদম নেড়ে ছেড়ে এগুলো সহ দিয়ে দিব আর কি। তো ফেলার তো কোনো প্রশ্নই আসে না, যেহেতু অনেক দামি জিনিস। সবগুলো কিন্তু স্বাদে কিন্তু অপূর্ণতা, এগুলো বলার বাহিরে। তো আমি ভালো করে এখানে আবার দিয়ে দিচ্ছি এখানে 1 গ্লাসের মতো পানি। পানিটা না দিলে কিন্তু ঘন্টটার স্বাদটা বাড়ে না। তো এগুলা হয়ে আসার পরে আমি পানিটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি টমেটো। তারপর দিয়ে দিব আমি ধনেপাতা কুচি করে রাখছি, বেশি করে ধনেপাতা। তো ধনেপাতা কুচিগুলো দিয়ে ভালো করে নেড়েচিবে, কিন্তু যতগুলো ধনেপাতা দিতে পারবেন তত স্বাদটা বাড়বে, মানে এটার ঘ্রাণটা কিন্তু অতুলনীয় হয় আর কি। তো আমার ছেলে এখানে